এক গরিব মায়ের এতিম ছেলে দেখো না দোলনায় দোলে, আর হালিমায় সেই চুমা দিয়ে নীলবকে তোলে। পশু পাখি মেঘমালা নালা নদী সাগর নালা, খুশির জোয়ারে যাই মন ভরে পড়ে রয়ে বেলা। কে চুমা দেবে আর দুধ খাওয়াবে এই প্রতিযোগিতা চলে, আর হালিমায় সেই চুমা দিয়ে নীলবকে তোলে। এক গরিব মায়ের এতিম ছেলে দেখো না দোলনায় দোলে, আর হালিমায় সেই চুমা দিয়ে নীলবকে তোলে। লালকে তুমি দাও আমি না, আমি যাব না কফিরে, কথা দিলাম রাখিব আমি হৃদয়ে জুড়ে। ও আমিনা তুমি বলো না কোথায় তুমি পেলে, আর হালিমায় সেই চুমা দিয়ে নীলবকে তোলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জি বাবু, যে কথা আমি বলছিলাম যে ভারতবর্ষটাকে তারা আয়ত্ত করে নিয়েছিল, এরপরে সাম্রাজ্যবাদী ব্রিটিশ তারা আয়ত্ত করে নেওয়ার পরেতে দেখতে পাওয়া গিয়েছিল এ ভারতবর্ষের জমিনে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার তারা চালিয়ে দিয়েছিল। নিশ্চিতভাবে ইতিহাস আমাদের কাছে জানা যে ভারতবর্ষ ছিল মুসলমানদের, শুধু নয় বরং এ ভারতবর্ষ ছিল প্রত্যেকটা ধর্মীয় মানুষদের অধিকার। তবে ইংরেজরা যখন এ ভারতবর্ষকে তারা আয়ত্ত করে নিয়েছিল, নেওয়ার পরেতে তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্মমভাবে অত্যাচার করেছিল। এই ইতিহাসটাই দেখতে পাওয়া গেছে ফিলিস্তিনের জমিনে তথা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। এই ইতিহাসটাই আবার যেন ফুটে উঠেছে। হিটলার যখন শত শত লক্ষ লক্ষ ইহুদিদেরকে হত্যা করে ফেলল, ইহুদিরা পথ খুঁজে পাচ্ছিল না কোথায় গিয়ে একটু ঠাঁই পাবে, কোথায় গিয়ে একটু আশ্রয় নেবে, কোথায় গিয়ে একটু আশ্রয় তারা পাবে। এইভাবে চারিদিকে তারা ঘুরছিল। এক পর্যায়ে ফিলিস্তিনের মুসলমানদের ভিতরে দয়া হলো যে এরা তো মানুষ, এরা হতে না পারে আমাদের ধর্মের, না হতে পারে মুসলমান, না হতে পারে আমাদের ধর্মের, তবে বড় কথা যেটা হলো এরা একটা মানুষ, এটা আল্লাহর সৃষ্টি, এদের উপরে দয়া দেখানোটা আল্লাহর রসুলের কথা মোতাবেক আল্লাহ দয়া দেখাবেন। তা রসুল বলছেন পৃথিবীর মানুষের উপরে কোন ব্যক্তি যদি দয়া দেখায়, স্রষ্টা তার উপরে দয়া দেখায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বললেন ইরহামু মান ফিল আরদিকুম ইয়ারহামু মান ফিস সামাই। যারা দুনিয়াবাসীর উপরে দয়া করে, আসমানবাসী তাদের উপরে দয়া করে। এই ফিলিস্তিনবাসীদের মনে দয়া হলো, হওয়ার পরেতে এই ইহুদিদেরকে জায়গা করে দিল, যাও তোমরা অমুক জায়গায় বসবাস করো। কিন্তু ইহুদি জাতিরা তারা নিমক হারাম, তারা বিশ্বঘাতক, তারা মুসলমানদের ঐতিহ্যকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। তাম পৃথিবী জুড়ে তাদের চক্রান্ত দিনের পর দিন বেড়েই চলেছে। মুসলমান ঘরের সন্তান কান খুলে বাবু আজকে শুনে রাখবেন, ইতিহাস আমরা মুসলমান হিসাবে আমাদের জানা নেই,
তবে আমাদের জেনে বাড়ি যেতে হবে এবং সেই মতো আমাদেরকেও তৈরি হতে হবে। কারণ আমরা হলাম ওমরে ফারুকের উত্তরসূরি, আমরা হলাম হযরত আলীর অনুসারী, আমরা আলীর উত্তরসূরি, আমরা কাসত নানতবী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা মুজাদ্দিদুজ জামানের উত্তরসূরি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? অতএব মুসলমান যে জাতি কাউকে দেখে ভয় করে না, শুধু রবকে ভয় করে, শুধু তার স্রষ্টাকে ভয় করে, ওই জাতিকে কুলুষিত করা হচ্ছে, ওই জাতিকে নির্মম ভাবে মারা হচ্ছে। আর এটাও রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও দুনিয়াবাসী মনে রাখো, এমন একটা সময় আসছে যে সময়ে গান বেড়ে যাবে, যে সময়ে জেনা বেড়ে যাবে, যে সময়ে পর্দাহীনতা মানুষের কাছে বেড়ে যাবে, যে সমাজে দেখতে পাওয়া যাবে নারীর বেপর্দা, কবর সিজদা, কবরে হাজত মান্নত করা নিশ্চিতভাবে বেড়ে যাবে। ওই জামানায়ও দেখতে পাওয়া যাবে কিয়ামতের কিছু আলামত দেখবে, এবং এই জামানায়ও মুসলমানদের মার খেতে হবে। তথা মার খেতে হবে তার মানে এর আলামত হলো কিয়ামতের। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের আলামত সম্পর্কে কিছু কথা বলুন। রাসূল বড় বড় 10টা আলামত ঘোষণা করলেন। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কঠিন কিয়ামতের আগে মুসলমানদের সঙ্গে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটা তামাম পৃথিবী একদিকে থাকবে, তামাম পৃথিবীর ধর্ম বিরোধী তথা ইসলাম বিরোধী, শান্তিকামী মানুষ বিরোধী একটা দল তৈরি হবে, যারা মুসলমানদের বিরুদ্ধে নির্মমভাবে অত্যাচার করতে থাকবে। মুসলমানরা প্রহারিত হবে, মুসলমানরা সহ্য করবে। তবে রাসূল বললেন, এই যুদ্ধে যদি 10 জন মানুষ অংশগ্রহণ করে, 7 জন মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, 3 জন মানুষ বাঁচবে। তবে মুসলমান ঘরের সন্তান, যে কথাটা আমার বলার উদ্দেশ্য, এই ফিলিস্তিনের জমিনটা আসলে মুসলমানদের, আর মুসলমানদের জমিতে বসে ফিলিস্তিনের মানুষরা, এই ইহুদিদের জায়গা করে দেওয়ার পরে ইহুদিরা মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার করছে। অথচ এই ফিলিস্তিনের জমিন মুসলমানদের, এই ফিলিস্তিনের জমিন নিশ্চিতভাবে মুসলমানদের ঐতিহ্য লুকিয়ে রয়েছে। জোরে বলুন। যদি বলেন কিভাবে? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসময় সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবী জমিনে সর্বপ্রথম মসজিদ কোনটি? রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটি, যেখানে আল্লাহর ইবাদত হয়েছে, আল্লাহর উপাসনা হয়েছে? আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, আল আউয়ালু ক্বাল আল মসজিদুল হারাম, तमाम পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু, আজকে আমি গল্প করব না, কোরআন হাদিস থেকে কিছু তথ্য বলার চেষ্টা করবে, বাকি আল্লাহর মোবারক মসজিদ। তবে আপনাদের শুনতে হবে। রাসূল বললেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম আগে তৈরি হয়েছে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা ক্ষান্ত থাকলেন না। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এর পরের মসজিদ কোনটি? এর পরের মসজিদ কোনটি? মসজিদে হারাম তথা আমরা যারা হাজী সাহেব তথা যারা হজ করেছেন তারা জানে যে একটা এরিয়াকে মসজিদে হারাম বলা হয়। ঠিক বলছি না ভুল বলছি বাবু?
একটা এরিয়াকে একটা অনেক বড় গ্রাউন্ড করে সেটাকেই মসজিদ হারাম বলা হয়। তো রসুলকে এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরের মসজিদ কোনটি? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলতু সুম্মা ইন্নাহু ক্বাল আল মসজিদুল আকসা। ও মুসলমান ঘরের সন্তান, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলেছেন, দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা, আর এই মসজিদটাই হলো ফিলিস্তিনের জমিনে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, অতএব যেই জায়গাটাই তাম পৃথিবীতে দ্বিতীয় নাম্বার মসজিদ নির্মাণ হয়েছে, নিশ্চিতভাবে ওটা ইহুদিদের জায়গা নয়, বরং নিশ্চিতভাবে ওটা মুসলমানদের জায়গা। আর একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ এখানে ক্ষান্ত হননি, তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এখানে ক্ষান্ত হননি। সাহাবারা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে আরেকটা প্রশ্ন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মসজিদে হারাম আর মসজিদে আকসার মাঝখানে ব্যবধান কতটুকু? মসজিদে হারাম কোন সময় নির্মাণ হয়েছে আর মসজিদে আকসা কোন সময় নির্মাণ হয়েছে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে দিলেন, এই মসজিদ দুটোই নির্মাণ করেছেন আল্লাহ পাকের প্রথম সৃষ্টি নবী আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মসজিদ নবী আদম আলাইহিস সালাম সৃষ্টি করে, যে মসজিদ নবী আদম আলাইহিস সালাম তৈরি করে, নিশ্চিতভাবে ও জায়গাটা কোনো বেদুইনের জায়গা হতে পারে না, বরং ওই জায়গাটা মুসলমানদের। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। ও মুসলমান ঘরের সন্তান, সাহাবারা ক্ষান্ত হলেন না, আবার সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তবে আপনার কাছে শেষ প্রশ্ন এটাই। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, শেষ প্রশ্ন এটাই যে মসজিদে হারাম আর মসজিদে আকসার মাঝখানে ব্যবধানটুকু কতটা? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী বললেন, 40 সানাতান। ও আমার সাহাবারা মনে রাখো, 40 বছরের ব্যবধান। ও মুসলমান ঘরের সন্তান, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিয়েছেন, ওগো আমার সাহাবারা মনে রাখো, এই মসজিদে হারাম তথা মসজিদে হারামের পরে মসজিদে আকসা আল্লাহ পাকের জমিনে আল্লাহ তৈরি করিয়ে নিয়েছেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মাত্র 40 বছর। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ নবী হিসাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আমার আগে নবী আদম আলাইহিস সালাম, আমার আগে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আগে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আগে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আগে আমার আগে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আগে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আগে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আগে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতগুলো নবী এবং আল্লাহ পাকের নবী বললেন, অনেক নবী এবং রাসূল, না তাদের নামগুলো কোরআন হাদিসে বর্ণনা করা হয়নি। তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেন বলছেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি সব নবীদের পরে এই ভূপৃষ্ঠে আমি এসেছি
আর আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তবে আমার আল্লাহ যখন পাঠালেন, এই পাঠানোর পরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নামাজ দিলেন, আমার উম্মতের জন্য নামাজ দিলেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দিলেন। তবে রোজা আর নামাজ দেওয়ার যে দিনটা ছিল, ওই দিন তথা ওই রজনীতেও আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছিলাম। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমিন। নারায়ে তাকবীর। আমি ওই দিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলাম। এটাই আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে বলছেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়েছেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাত্রে বেলা মহান আল্লাহ আমাকে ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ক্ষান্ত হলেন না, বরং সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম নবীদের উপস্থিতিতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় তথা মসজিদে আকসায় নামাজ পড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল তামাম নবীদের উপস্থিতিতে মসজিদে আকসায় নামাজ পড়িয়েছিলাম। এরপরে ওখান থেকে বোরাক করে প্রথম আসমান, ওখান থেকে দ্বিতীয় আসমান, ওখান থেকে তৃতীয় আসমান, ওখান থেকে চতুর্থ আসমান, ওখান থেকে পঞ্চম আসমান, ওখান থেকে ষষ্ঠ আসমান, ওখান থেকে সপ্তম আসমান, ওখান থেকে আরশে মহল্লায় আল্লাহর সঙ্গে দিদার করেছি। জোরে বলুন, আরো জোরে বলুন। ও মুসলমান ঘরের সন্তান, নিশ্চিতভাবে এই মসজিদে আকসা তথা এই জায়গাটা ইহুদিদের হতে পারে না। নিশ্চিতভাবে ইহুদিরা মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার করছে। এর হিসাব আল্লাহর দরবারে দেবেই এবং আল্লাহ বুঝে নেবে ইনশাআল্লাহ। আমাদের কিছু না করার থাকলেও আল্লাহ এর কড়াই গন্ডা হিসাব বুঝে নেবে। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এখানেই শান্ত করেননি, বরং সাহাবাদেরকে মসজিদে আকসা তথা এই ভূমি সম্পর্কে আরো জানিয়েছেন, যেটা কোরআন জানিয়েছে। আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে বললেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, ও আমার বান্দা বান্দি জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে আমি আল্লাহ বরকতময় করে পাঠিয়েছি এবং বরকতময় করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে। এই বরকতময় জমি আল্লাহ নিজেই বলছে, তথা মসজিদে আকসার আশেপাশে তথা ফিলিস্তিনের জমিন পৃথিবীর মাঝখানে একটা বরকতপূর্ণ তথা একটা বরকতের জায়গা। জোরে বলুন। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহর কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, যখন আল্লাহর বিধিবিধানগুলো নাজিল হচ্ছিল, আল্লাহর ইবাদতগুলো বান্দা বান্দি করছিল, না না না, ওই সময়টুকু প্রথম হালাতে মসজিদে আকসার দিকেই মুসলমানরা ফিরেই সেটা করত। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা নামাজ পড়ি এখন পশ্চিম দিকে ফিরে, ঠিক বলছি না ভুল বলছি? তবে বাবু পশ্চিম দিকে ফিরে প্রথমত মুসলমানরা নামাজ পড়তো না, মসজিদে আকসার দিকেই ফিরে নামাজ পড়তো। আর একবার বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, নিশ্চিতভাবে এ জমিন মুসলমানদের। আমাকে এই সাবজেক্টটা বলা হয়েছে, তবে এই সাবজেক্ট সম্পর্কে বলতে লাগলে সময় শেষ হয়ে যাবে। তবে এ থেকে আমাদের কিছু নিতে হবে, সেটাও আমি বলবো। মুসলমান ঘরের সন্তান ও আল্লাহর বান্দা, তবে একটা বিষয় এখানে খেয়াল করার, সেটা হলো মসজিদে আকসাকে বাঁচানোর জন্য একটা দল যারা বীর বিক্রম ভাবে যুদ্ধ করছেন, জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, একটা দল তারা বীর বিক্রম ভাবে যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে। তবে পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আগের দিকে জায়গা রয়েছে ভাইজান, চলে আসুন, আগের দিকে বসার জায়গা রয়েছে ভাই, একটুখানি মেহেরবানি করেন, একটুখানি সামনে একটু আসুন, চলে আসুন ভাইজান। মজলিসের আদব একটু বজায় রাখুন। বাবু অনেক দূর থেকে আমি এসেছি, আপনারা সকলেই জানেন, একটুখানি সামনে আসুন, আরো লোক হবে ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলছি, আরো লোক হবে। আপনারা একটু সময় দেন, যারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনের দিকে আসেন, জায়গা ইনশাআল্লাহ হবে না, একটু সামনে আসেন। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন বাবু, এই যারা বীর বিক্রম ভাবে যুদ্ধ করছে, যারা বীর বিক্রম ভাবে যুদ্ধ করছে, নিশ্চিত ভাবে বাবু, আস্তে আস্তে আস্তে, আস্তে আস্তে আসুন, আস্তে আস্তে আসুন। যারা বীর বিক্রম ভাবে যুদ্ধ করছে, এদের ভিতরে আচার আচরণ দেখলে বাবু অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। তবে মুসলমান ঘরের সন্তান, আমি সব কথাগুলো খুলে বলতে পারবো না এখন, কারণ আমাকে আপনাকে একটা কথা বোঝাতে হবে, আপনাকে একটা নীতি বোঝাতে হবে, যে এখান থেকে আমরা এই উপদেশগুলো গ্রহণ করতে পারি, বা আমি এবং আপনারা উপদেশগুলো গ্রহণ করতে পারি, আল্লাহর বান্দা। তবে এখনো পর্যন্ত তাদের এই অল্প কিছু গুটি কতক মানুষ যারা ইহুদিদের এই চক্রান্তগুলো নস্যাৎ করে দেওয়ার জন্য বীর বিক্রম ভাবে যুদ্ধ করছেন, এদের জন্য আমাদের দোয়া করতে হবে, এদের জন্য আল্লাহর দরবারে আমাদের কাকুতি মিনতি করতে হবে, আল্লাহ এদের আরো শক্তি জুগিয়ে দাও। তবে রাসূলের একটা হাদিস মনে পড়ে যায়, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের আগে একটা দল সম্পর্কে আপনি কিছু বলেন। ও মুসলমান ঘরের সন্তান, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে জানিয়েছিলেন, ও আমার সাহাবারা মনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কঠিন কিয়ামত শুরু হয়ে যাবে, তথা কঠিন কিয়ামতের আলামতের কিছু পূর্বে দেখতে পাওয়া যাবে পৃথিবীতে মুসলমানদের উপরে বীর বিক্রম ভাবে অন্যরা আঘাত করবে, নির্মম ভাবে অত্যাচার করবে। তবে মুসলমানদের ভিতর দিয়ে তবে ঈমানদার কিছু মানুষ, তারা বীর বিক্রম ভাবে কিয়ামত পর্যন্ত লড়াই করে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, এটাই জানো আজ এ যুগেই প্রমাণিত হচ্ছে যে আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা চাক্ষুষ ভাবে দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানদেরকে যতবার আঘাত করা হচ্ছে, নিশ্চিত ভাবে আল্লাহ পাকের কিছু বান্দা তারা মোটেও পিছুপা হচ্ছে না, কারণ আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পৃথিবীর জমিনে বিজয় করার জন্য তারা পিছপা হচ্ছে না। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, এজন্য অবাক হয়ে যাবেন। আর এই আদর্শটাই তো ছিল রাসূলুল্লাহ সাহাবাদের ভিতর দিয়ে। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানায় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই জামানায় কাফের বেঈমান দুশমনের রাসূল তারা বাড়বাড়ন্ত হয়েছে, নিশ্চিতভাবে মুসলমানদের উপরে অত্যাচার করছে। ও আমার সাহাবারা, তোমাদেরকে জিহাদ করতে হবে, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমাদেরকে বীর বিক্রম ভাবে যুদ্ধ করে ইসলামের পতাকাটা উত্তোলন করতে হবে। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন, কোন একটা যুদ্ধে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জাফর বিন আবু তালেবকে ডেকে বললেন, ও জাফর বিন আবু তালেব, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি জিহাদের ময়দানে যাবে, আর জিহাদের ময়দানে যাওয়ার পরে ইসলামের বীর বিক্রম ভাবে যুদ্ধ করে ইসলামের পতাকাটা উত্তোলন করবে। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। তবে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে 3 জন সেনাপতিকে নিযুক্ত করেছেন। সাহাবারা অবাক হয়ে যাচ্ছিলেন, না না না, যুদ্ধের ময়দানে লাগে একজন সেনাপতি, যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতির প্রয়োজন পড়ে না। তবে 3 জনের কেন তৈরি করছে? ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। সাহাবাদের বুঝতে বাকি রইল না, যারা 2 জন প্রথম সেনাপতি তথা প্রথম নম্বর সেনাপতি এবং 2 নম্বর সেনাপতি, আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, এজন্য জানো আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই 3 জন সেনাপতির ভিতর দিয়ে জাফর বিন আবু তালেবকে 2 নম্বর সেনাপতি যুক্ত করলেন। 2 নম্বরে জাফর বিন আবু তালেব কি যুক্ত করলেন? জাফর বিন আবু তালেবের বুঝতে আর বাকি রইল না, বুঝতে আর বিলম্ব হলো না যে আমি যুদ্ধের ময়দানে যাব, ইসলামের জন্য পৃথিবীর জমিন থেকে আমাকে জানটা দিতেই হবে, ইসলামের জন্য আমাকে প্রাণটা দিতে হবে, আমি পৃথিবীর জমিনে আর থাকবো না। আল্লাহর বান্দা খুব খেয়াল করবেন, অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, জাফর বিন আবু তালেব স্ত্রীর কাছে গিয়েছেন, ওগো আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি রাসূলুল্লাহর কথা মোতাবেক জিহাদের ময়দানে যাচ্ছি, তবে আমার দাবি আর আমার ইচ্ছা, আমার মনের তামান্না আমার সন্তানগুলোকে এই রাস্তায় পরিচালিত করবে। জোরে বলুন, আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, জাফর বিন আবু তালেবের স্ত্রী হাত তুললেন রব্বুল আলামিনের দরবারে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার স্বামী আপনার জন্য জিহাদের ময়দানে যাচ্ছে, রাসূলের ভালোবাসার কারণে জিহাদের ময়দানে যাচ্ছে, অতএব আপনি আমার স্বামীকে গাজী করেই বাড়িতে ফিরবেন, তথা যারা যুদ্ধের ময়দান থেকে জিহাদ করে ফিরে আসে জয়যুক্ত হয়ে তাদেরকে গাজী বলা হয়। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত জাফর বিন আবু তালেব তরওয়ালিটা বার করলেন, উল্টো পিঠ দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন, ওগো আমার স্ত্রী, আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, অতএব পৃথিবীর জমিনে আমার আর বাঁচা হবে না, বরং আমার সন্তানগুলোকে এই রাস্তায় পরিচালিত করবে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, সন্তানগুলোকে পিতার জন্য চিৎকার করে করে ডাকছেন, না না না, জাফর বিন আবু তালেব এক বিন্দুর তরে পিছনে আর তাকান না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক জিহাদের ময়দানে চলেছেন, না না না, আর পিছনে তাকানোর মতো পরিস্থিতি নেই। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে 3 জন সেনাপতির প্রথম সেনাপতি যাকে নিযুক্ত করেছিলেন হযরত জাফর বিন আবু তালেব, লক্ষ্য করে দেখলেন তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। উনি ইসলামের পতাকাটা, জয়যুক্ত পতাকাটাকে ডান হাতে ধরলেন, উত্তোলন করে ধরলেন। কাফের বেঈমানরা ডেকে বলল, জাফর বিন আবু তালেব, তুমি ইসলামের পতাকাটা ছেড়ে দাও, ইসলামের পতাকাটা ছেড়ে দাও।
ছেড়ে দিলে তোমার জীবন বেঁচে যাবে নিশ্চিতভাবে। আমরা তোমাকে ভালোবাসি, অতএব তুমি ইসলামের পতাকা যদি ছেড়ে দিতে পারো নিশ্চিতভাবে তুমি জান তোমার জন্য বেঁচে যাবে, আর নাই তো তোমার জানের খাতরা আছে। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে। জাফর বিন আবু তালেব গর্জন করে বললেন, ও কাফের বেঈমানরা, রাসূলের দুশমনরা, মনে রাখো আমি জাফর বিন আবু তালেব সস্তার কে আমি এক বলে মেনে নিয়েছি, আমার সৃষ্টিকর্তাকে আমি এক বলে মেনে নিয়েছি, আর এই পৃথিবীতে নবী মুহাম্মদকে শেষ নবী বলে মেনে নিয়েছি। ওই নবী মুহাম্মদের আদেশ অনুযায়ী জিহাদের ময়দানে এসেছি। আমার জীবনের শেষ ফোঁটাটুকু থাকতে এক বিন্দু ইসলাম থেকে পরিত্যাগ করব না। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন। আল্লাহ পাকের নবী সাহাবা জাফর বিন আবু তালেব এবার বললেন, ওগো আমার ও আল্লাহর বান্দারা মনে রাখো, ও কাফির বেঈমানেরা মনে রাখো, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কলেমাটা পড়ে মুসলমান হয়েছি। নিশ্চিতভাবে এই ঈমানের কলেমা আমার জীবনের এক ফোঁটা রক্ত থাকতে আমি ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। আল্লাহ পাকের ওই বান্দা জাফর বিন আবু তালেবের লক্ষ্য করে কাফের বেঈমানেরা আর সহ্য করতে পারলো না। জাফর বিন আবু তালেবকে ডেকে বলল, ও জাফর বিন আবু তালেব, না না, পৃথিবী জমিনে আর তোমাকে বাঁচা হবে না, এই পৃথিবী জমিনে আর তোমাকে থাকা হবে না। ও মুসলমান ঘরের সন্তান, জাফর বিন আবু তালেবকে ডান হাতে সজোরে একটা আঘাত করলো। দেখতে পাওয়া গেল ডান হাতটা কেটে ওই জমিনে পড়ে গেল। রক্তাক্ত হাতটা ঝুলন্ত অবস্থায় রয়েছে, ছিঁড়ে পড়ে গেল। টপ 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 করে ডান হাত দিয়ে রক্ত গলিয়ে গলিয়ে পড়ে। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। আল্লাহ পাকের নবী সাহাবা জাফর বিন আবু তালেব দেরি আর করলেন না, বরং ডান হাতের পতাকাটা বাম হাতে উত্তোলন করে ধরলেন। না না না, আমার কাছ থেকে বাম হাত থেকে কোনো কাফেরের শব্দ হবে না। আমার জীবনের শেষ ফোঁটাটুকু থাকতে আমি বেঈমানের হাতে ইসলামের পতাকা তুলে দেব। না না না, আমি জাফর বিন আবু তালেব এটা হতে দেব না। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। আল্লাহ পাকের বান্দা জাফর বিন আবু তালেবকে লক্ষ্য করে না 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 আবু একটা তরোয়ার ছুড়িয়ে দিল। দেখতে পাওয়া গেল জাফর বিন আবু তালেবের দুই হাত কেটে গেল, তথা দ্বিতীয় হাত কেটে নিল। জাফর বিন আবু তালেবের ডান হাতের পরে বাম হাতটা কেটে নিল। ও মুসলমান ঘরের সন্তান, ডান হাত বাম হাত যখন কেটে পড়ে গেল, এই কাটা দুটো হাত দিয়ে বুকের সঙ্গে রক্তাক্ত হাত দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ইসলামের জয়যুক্ত পতাকাটা আল্লাহর আকাশে উড়িয়ে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরায়ে হক সিলসিলা শরীফ। ইসলামের পতাকাটা জয়যুক্ত রাখার জন্য ডান হাত কেটে নেওয়া হলো, বাম হাত কেটে নেওয়া হলো। এই কাটা হাত দুটোকে চিন্তা করলেন না? আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। এই কাটা হাত দিয়ে যখন জাফর বিন আবু তালেব ইসলামের পতাকাটা ধরে রেখেছে, ওই সময় কাফির বেঈমানরা ডেকে বলল, ও জাফর বিন আবু তালেব, এই মুহূর্তে তুমি যদি ইসলামের পতাকা ছেড়ে দাও নিশ্চিতভাবে তোমার জানটা বেঁচে যাবে, নিশ্চিতভাবে তোমার প্রাণটা বেঁচে যাবে। না না না, তোমাকে আমরা হত্যা করব না। তোমার ডান হাত কেটেছে, তোমার বাম হাতটা কেটে পড়ে গেছে। আরবের জমিনে, মক্কার জমিনে এখনো বড় বড় চিকিৎসকগণ রয়েছে, যারা চিকিৎসা করলে তোমার হাত দুটো না থাকতে পারে, কিন্তু সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারবে। না না না, জাফর বিন আবু তালেব ইসলামের পতাকাটা ছেড়ে দাও। জাফর বিন আবু তালেব ওই কাটা হাত নিয়ে কাফেরদের সম্মুখে বলেছিল, ও কাফের বেঈমানরা মনে রাখো, আমি জাফর বিন আবু তালেব বলে দিলাম, এক বিন্দু ঈমান
থাকতে, এক বিন্দু শরীরে রক্ত থাকতে আমি জাফর বিন আবু তালেব ইসলামের পতাকা ছাড়তে পারি না। আমি জাফর বিন আবু তালেব ইসলামের পতাকাটা ছাড়তে পারি না। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন, আল্লাহ পাকের নবী সাহাবা জাফর বিন আবু তালেবকে আর দেরি করা হলো না। জাফর বিন আবু তালেবের ডান পাটা কেটে নেওয়া হলো। জাফর বিন আবু তালেব বাম পায়ের উপরে ভর দিয়ে ইসলামের পতাকাটা ওই কাটা হাত দুটো দিয়ে ধরে রেখেছেন। কাফেরদের সহ্য হলো না, পরে বাম পাটা কেটে নিল, কাটা পায়ের উপরে ভর দিয়ে ইসলামের জয়যুক্ত পতাকাটা আল্লাহর আকাশে উড়িয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পা দুটো নেই, যখন হাত দুটো নেই, আবার যেন কুফাররা ডেকে বলল, ওগো জাফর বিন আবু তালেব, হাতগুলো নেই, পাগুলো নেই, এই মুহূর্তে তুমি যদি ইসলামের পতাকাটা ছেড়ে দাও, জীবনটা বেঁচে যাবে নিশ্চিতভাবে। পৃথিবীর জমিনে আমরা তোমাকে চাকরি দেব, আমরা তোমাকে অর্থ দেব, আমরা তোমাকে সম্পদ দেব। ও মুসলমান ঘরের সন্তান, জাফর বিন আবু তালেব গর্জন করে বলেছিল, ওগো আমার ও কুফার কাফেররা, মনে রাখো নিশ্চিতভাবে আমি জাফর বিন আবু তালেব যে কলেমা পড়েছি, ও কলেমা থেকে এক বিন্দু নড়তে পারি না। মন খুলে বলুন সুবহানাল্লাহ। কাফেরদের সহ্য হয় না, কাফেরদের সহ্য হয় না, ওদের মনে আঘাত হয়ে গেল। ও মুসলমান ঘরের সন্তান, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল জাফর বিন আবু তালেবের গর্দান থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হলো। ও মুসলমান ঘরের সন্তান, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবার নাম হযরত আবু উবাইদা। এই আবু উবাইদাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার সেনাপতি করে পাঠিয়েছিলেন। ও মুসলমান ঘরের সন্তান, যখন হযরত আবু উবাইদা লক্ষ্য করে দেখলেন জাফরের হাত নেই, জাফরের পা নেই, এরপরে যখন মাথা থেকে আলাদা করে দেওয়া হলো, জাফর বিন আবু তালেব দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান ঘরের সন্তান, হযরত আবু উবাইদা দৌড়িয়ে গেলেন যে ইসলামের পতাকাটা ধরবার জন্য। কারণ জাফর বিন আবু তালেবের ডান হাত আর ডান পা কেটে নেওয়ার পরে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নেওয়ার পরে গর্দান থেকে আলাদা করে দেওয়া হয়েছে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখবেন, অবাক হয়ে যাবেন। জাফর বিন আবু তালেব সম্পর্কে হযরত আবু উবাইদা বলছে, না না না, আমি পতাকা ধরতে গেলাম, তবে আমার ধরার আগে কে যেন ইসলামের পতাকাটা আগেই ধরে নিয়েছে। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। ও মুসলমান ঘরের সন্তান, ঈমান কাকে বলে? রাসূল বললেন, এই ঈমানের পরীক্ষাও কঠিন কিয়ামতের আগে মুসলমান এক দল তারা দেবে, তবে ওই দলটা অবস্থান করবে ফিলিস্তিনের জমিনে। জোরে বলুন, আরো জোরে বলুন। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আবু উবাইদা বলছেন, এর পরে বিজয়ী মুসলমানদের হলো। আর একবার বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয়ী হয়ে গেল মুসলমানদের। হযরত আবু উবাইদা বলছেন, আমি একটু শুয়ে গেলাম, আমার চোখে একটু ঘুম এসে গেল। আমার চোখে যখন ঘুম এসে গেল, আমার ঘুম আসার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম, আমার ঘুম আসবার পরেতে আমি লক্ষ্য করে দেখতে পেলাম জান্নাতের স্বপ্ন। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, যেন দেখছেন জান্নাতের স্বপ্ন। তবে জান্নাতের স্বপ্ন, ও মুসলমান ঘরের সন্তান, ওই সাহাবাকে কেন্দ্র করে দেখছেন যে সাহাবাটা একটু আগেই শহীদ হয়েছে। একটু আগেই যে সাহাবাটা শহীদ হলো, যার হাতটাকে কেটে নেওয়া হলো, যার পাটাকে কেটে নেওয়া হলো, যার মাথা থেকে আলাদা করে নেওয়া হলো, ওই সাহাবাটাকে জান্নাতের ভিতরে উড়ে উড়ে ঘুরতে দেখা যায়। জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায়, আবার উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, অবাক হয়ে যাবেন।
আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, হযরত আবু উবাইদা বলছেন, না না না, আমি রাসূলুল্লাহর সাহাবা হযরত আবু উবাইদা লক্ষ্য করে দেখলাম ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাকের নবী সাহাবা জাফর বিন আবু তালেব উড়ে ঘুরে বেড়ায়। ও মুসলমান ঘরের সন্তান, আমি আবু উবাইদা জাফর বিন আবু তালেবকে ডাক মেরে বললাম, ও জাফর বিন আবু তালেব, তোমার সঙ্গে আল্লাহ আচরণটা কেমন করলো, তোমার সঙ্গে আল্লাহ বিচারটা কেমন করলো? আমাকে যেন ডাক মেরে বললো, ও ভাই আবু উবাইদা, আমি জাফর বিন আবু তালেব তোমাকে বলছি, আমি জাফর বিন আবু তালেব তোমাকে ডাক মেরে বলছি, আমি যখন আল্লাহ দরবারে উপস্থিত হলাম রক্তাক্ত হাত নিয়ে, পা রক্তাক্ত নিয়ে, আমি যখন অঙ্গ পতঙ্গ রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ দরবারে উপস্থিত হলাম, আমার রব আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, ওগো জাফর বিন আবু তালেব, তোমাকে যখন পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, আমি রব পাঠিয়েছিলাম, না না না, আমি আল্লাহ তোমার হাতটাকে তো কাটা দিইনি, আমি আল্লাহ তোমার পা দুটো তো কাটা দিইনি, আমি আল্লাহ তোমার গর্দান থেকে তো আলাদা করে পৃথিবীর জমিনে পাঠাইনি। ও জাফর বিন আবু তালেব, আমি আল্লাহ তো তোমাকে আমি রক্তাক্ত অবস্থায়ও পাঠাইনি। ও জাফর বিন আবু তালেব, তোমার সঙ্গে এমন আচরণটা হলো কেন? তুমি কেন রক্তাক্ত শরীর নিয়ে আমি আল্লাহ আমার দরবারে উপস্থিত হয়েছো? আমি আল্লাহ আমার দরবারে কেন উপস্থিত হয়েছো এভাবে? ও আবু উবাইদা মনে রাখবেন, আমি জাফর বিন আবু তালেব আল্লাহকে ডাক মেরে বললাম, আল্লাহ, বিবির পায়ে বললাম না, বাচ্চার পায়ে করলাম না, সম্পদের পায়ে করলাম না, সম্পত্তির পায়ে করলাম না, এই জমিনে রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় আমার জীবনটাকে দিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ আমার এই কথা শুনবার সঙ্গে সঙ্গে বলল, ও জাফর বিন আবু তালেব, তুমি যখন বিবির মায়া করনি, তুমি যখন বাচ্চার মায়া করনি, তুমি যখন সম্পদের মায়া করলে না, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে, তোমার প্রতি রাজি হয়ে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত আবু উবাইদা বলছেন, তবে জাফর বিন আবু তালেব, জান্নাতের ভিতরে তো দেখলাম আল্লাহ তো বিনা হিসাবে দিয়েছে, তার দুটো পাখা, তুমি যে উড়ে উড়ে বেড়াচ্ছ তার কারণটা তো বুঝলাম না। আল্লাহ জাফর বিন আবু তালেব বললেন, আমি আল্লাহর দরবারে যখন কাটা হাত নিয়ে উঠলাম, আমার কাটা হাত দুটো শহীদ হবার কারণটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আমি জবান খুলে আমার রবকে জানালাম, আমার স্রষ্টাকে জানালাম, ওগো প্রভু, আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যখন আমার জন্যই শহীদ হয়েছো, আমি আল্লাহ তোমাকে দুটো ডানা দিয়ে দিলাম, দুটো হাতও দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিহাসে একজন সাহাবাই উড়ান্ত সাহাবী বলে পরিচিত, ওই সাহাবাটা অন্য কেউ নয়, উনি হলেন জাফর বিন আবু তালেব। জোরে বলুন। তবে এমন ঈমানের পরীক্ষা দেবে এ জামানায়ও রাসূল বললেন, এই মানুষগুলো ফিলিস্তিনের জমিনে অবস্থান করবে। জোরে বলুন। তবে সাহাবাদের মতো ওই রকম ঈমান না, তবে ঈমান মজবুত হবে বাবু, ঈমান মজবুত হবে। সাহাবা একটা নক্ষত্রের তুলনা, আমরা তাদের মতো নয়, বা এই জামানার মানুষ তাদের মতো নয়, তবে ঈমান মজবুত হবে, ঈমানটা পোক্ত হবে, ঈমানটা অনেক মজবুত হবে বাবু। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, এই ঈমানটা মজবুতির কারণেই আজকে ফিলিস্তিনের বাসীদেরকে নিশ্চিতভাবে মারলেও ইহুদিরা, মুসলমানরা একবারও পিছে হচ্ছে না, কারণ এটা মুসলমানদের ঐতিহ্য। জোরে বলুন। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, আর একটু বিষয় আগিয়ে যাই। ও আল্লাহর বান্দা, এই জমিনটা যে মুসলমানদের, আর একটু আগিয়ে যাই। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাকের বান্দা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে না না না, যুগের
পূর্বের ক্রম অনুসারে এই মসজিদটা নবী সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যায়। নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের জামানায় যখন চলে আসলো, নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম নিয়ত করে বসলেন আল্লাহর ঘর মসজিদটাকে সংশোধন করবেন, তথা কিছু কাজ বাকি ছিল ওই কাজটাও পূরণ করবেন। ও মুসলমান ঘরের সন্তান, আমাদের দেখা যায় না এই রাস্তাঘাট আমাদের যখন সোজা হয় না, দেখতে পাওয়া যায় একটা মেম্বার থাকতে থাকতে সেই মেম্বার যদি কাজ করতে করতে ছাড়া যায়, পরের মেম্বার এসে সেই কাজটা করে দেয়। আবার আমরা যদি বাস্তব উদাহরণ দেখি, এবছরে একটা মসজিদ নির্মাণ হলো, তো মসজিদের প্রথমে খোলা চাল, তারপরে অ্যালবেস্টার, এরপরে এইভাবে উন্নতি করতে 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 একদিন এটা ছাদ হয়, তারপরে নিট হয়, এরপরে চাকচিক্য হয়, এরপরে দেখতে পাওয়া যায় এসি বসানো হয়। দিনের কর্ম অনুসারে এটা বেড়েই চলে। তো এই মসজিদ নির্মাণ তো করলেন নবী আদম আলাইহিস সালাম, তবে এই কাজটা পূর্ণাঙ্গ করার জন্য এই মসজিদটা বাবু, এই মসজিদটা একেবারে নির্মাণ করার জন্য দেখতে পাওয়া গেল যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চিন্তা ভাবনা করলেন যে নবী আদম আলাইহিস সালামের পরে এই কাজটা আমাকে সংশোধন করতে হবে। তবে উনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আজরাইল, নবী সুলাইমান আলাইহিস সালামের সময় শেষ, জানটাকে কবজ করে নিয়ে এসো। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। ও আল্লাহর বান্দা, নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের দরবারে উপস্থিত হয়ে গেল, আজরাইল উপস্থিত হয়ে গেল। আজরাইল নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামকে ডাক মেরে বললেন, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনার সময় ফুরিয়ে গেছে, আপনাকে চলে যেতে হবে এই পৃথিবী জমিন ছেড়ে। ও মুসলমান ঘরের সন্তান, নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ডেকে বসলেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ, এটা তো তোমার ঘর, আর তোমার ঘরটাকে আমি সুন্দরভাবে সাজানোর জন্য, আমি সুন্দরভাবে আমি পূর্ণাঙ্গ করার জন্য নিয়ত করেছি। ও মুসলমান ঘরের সন্তান, না না না, ভুল আমাকে বুঝবেন না, বেয়াদবি নেবেন না। ও আল্লাহর বান্দা, নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহ দরবারে আরজ করলেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ, আর এই কাজটা তো আমি জিনদের দ্বারাই করব বলে নিয়ত করেছি। আল্লাহ, এই কাজটা আমি জিনদের দ্বারা করব বলে নিয়ত করেছি। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সময় যখন হয়ে গেছে তোমার জানটাকে কবজ করা হবে। এই জানটাকে কবজ করার পরে তুমি খুঁটিতে দাঁড়িয়ে থাকবে, ওই খুঁটির উপরে দাঁড়িয়ে থাকবে, আর আমি আল্লাহ বলে দিলাম তোমার চোখটাকে খুলে রেখে দেবো, তোমাকে আমি যতদিন কাজ না হবে অতদিন দাঁড় করিয়ে রেখে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে রইলেন, আজরাইল জানটা নিয়ে চলে গেল, চোখ দুটো খোলা। জিনদের নেতাদেরকে বলছে, কাজ তো প্রতিদিন হচ্ছে, তো জিনেরা যারা কাজ করছিল তাদের ভিতরেও ঠিকাদার থাকে তথা মেন থাকে। তো জিনদের নেতাদের জিজ্ঞাসা করছে, নবী সুলাইমান তো আজকে বাড়িতে গেল না, আজকে তো বাড়িতে গেল না, দুপুরে রাত হয়ে গেল, বাড়িতে গেল না, কাজের চাপ কি বেড়েছে? নেতা কিছু না বুঝেই বললো, হ্যাঁ কাজ বেড়েছে, এখন 24 ঘন্টা কাজ করো। জোরে বলুন, আরো জোরে বলুন। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, এভাবে রাত দিন 24 ঘন্টা জিনেরা কাজ করলো। মসজিদ নির্মাণ হয়ে গেল। যেদিন মসজিদ নির্মাণ হয়ে যাচ্ছে ওই দিনই নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠি খসে উনি জমিনে পড়ে গেল। জিনেরা হাত দিয়ে দেখলো ইনি অনেক আগেই পৃথিবী জমিন থেকে বিদায় নিয়েছে। তবে আমার বলার বিষয় হলো, এই জায়গাটার
ইতিহাস মুসলমানদের, এই জায়গাটার ইতিহাস মুসলমানদের। যেমন এই জায়গা তথা ফিলিস্তিনের জমিনে যেমন লুকিয়ে রয়েছে নবী আদম আলাইহিস সালামের ঐতিহ্য, কারণ তিনি সর্বপ্রথম ফিলিস্তিনের জমিনে মসজিদে হারাম তৈরি করার পরে মসজিদ আকসা নির্মাণ করেছিলেন। যেমন এই জমিনে লুকায়িত রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, যেমন এই জমিনে লুকায়িত রয়েছে নবী দাউদ আলাইহিস সালামের ইতিহাস, যেমন এই জমিনে লুকায়িত রয়েছে নবী মূসা আলাইহিস সালামের ঐতিহ্য, যেমন এই জমিনে ওই লুকিয়ে রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহ্য। জোরে বলুন। এই জায়গা মুসলমানদের। তবে আমাদের এই সময়টা আমাদের কাছ থেকেও হয়তো মসজিদে আকসাকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে, তবে কিয়ামত পর্যন্ত তারা পারবে না, কিয়ামত পর্যন্ত তারা পারবে না। তবে দেখছেন না এখন মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। দেখছেন না বাবু, আমাদের সমাজেও দেওয়া হচ্ছে। নিশ্চিতভাবে আমাদের এখন ঈমান মজবুত করা লাগবে। কেমন ঈমান মজবুত করা লাগবে? আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনিয়েছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, জেনে রাখো অতীতকালের একটা ঘটনা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, মনে রাখো আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। এই অতীতকালে একজন রাজা বাদশা ছিল, আর রাজা বাদশার কাছে একজন জাদুকার ছিল। রাজা বাদশার কাছে একজন জাদুকার ছিল। বাবু একটু কান, একটু আমার দিকে মনোনিবেশ দেন, এই বাচ্চারা কথা বলো না। আল্লাহর বান্দা, এই জাদুকার ছিল, যে জাদুকার রাজার দরবারে কৌতূহল করত, আনন্দ দেওয়ার জন্য, আনন্দ উৎফুল্ল দেওয়ার জন্য। তবে একটা সময় চলে আসলো, রাজামশাইয়ের দরবারে এই জাদুকার এসে বলল, দেখেন না আমার তো সময় ফুরিয়ে যাওয়ার মতো হয়েছে, তো আপনার এরিয়াতে এমন একজন সন্তানকে দেখুন, যে সন্তানটা আমার কাছ থেকে জাদু বিদ্যা শিখবে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। আল্লাহ পাকের ওই বান্দা তথা রাজা মশাই তাম গ্রাম তথা তার রাজ্যকে ঘুরে দেখতে পেলেন একজন সন্তান, যার আচার আচরণ, যার বুদ্ধিতে, যার মেধা, যার চারিত্রিক গুণ সব দিকে উন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, চারিত্রিক গুণ দেখলেন, তার আচার ব্যবহার, তার বুদ্ধিমত্তা দেখলেন, তার ব্রেন টেস্ট করলেন, সব দিক থেকেই তিনি বেড়ে গেলেন। রাজামশাই ডাক দিলেন, দেখো না এই জাদুকার পৃথিবীর জমিন থেকে চলে যাবে, তো জাদুকারের চলে যাওয়ার আগে জাদুবিদ্যাটা তোমাকে শিখতেই হবে, তোমাকে শিখতেই হবে। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। তো উনি রাজামশার কথা ফেলবেন না বলে উনি তৈরি হলেন। ইনি তৈরি হওয়ার পরে এই যুবকটা প্রথম দিনে বাহির হয়েছেন জাদুবিদ্যা শেখবার জন্য। তবে রাস্তায় যেতে যেতে একজন আল্লাহওয়ালা, সে জামানার আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। জোরে বলুন। আল্লাহর বান্দা মনে রাখুন, আলেমের সঙ্গে যখন দেখা হয়ে গেল, ওই আলেম ইসলাম সম্পর্কে তাকে কথা বলল, ওই আলেম ইসলামের কথাগুলো শিখিয়ে দিল, কোরআনের এবং ওই জামানার যে আল্লাহর নির্দেশগুলো ছিল ওইগুলো ভালোভাবে ওই সন্তানের মাঝে প্রস্ফুটিত করে দিল, সন্তানের মাঝে পুশ করলো। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, এরপরে ওই যুবকটা চললেন জাদুবিদ্যা শেখার জন্য, জাদুকারের কাছে জাদুবিদ্যা শেখবার জন্য চলে গেলেন, জাদুবিদ্যা শেখার জন্য। জাদুবিদ্যা তথা ওই জাদুকারের কাছে চলে যাবার পরে উনি বললেন, এত দেরি হলো কেন? সময় দিয়েছিলাম এমন টাইমে, এত দেরি হয়ে গেল। ও মুসলমান ঘরের সন্তান, উনি নীরবতা পালন করলেন, তথা যুবক নীরবতা পালন করার কারণে ওই জাদুকার ওই সন্তানের উপরে তথা এই যুবকের উপরে অত্যাচার করলো, প্রহার করলো।
তবে মন থেকে বললেন না যে আমি কি জন্য দেরি করেছি। পরের দিন বাড়িতে ফিরলেন, এরপরে আবার দ্বিতীয় দিন বাইর হয়েছেন জাদু শিখার জন্য, কিন্তু আবার দেখা হয়ে গেল আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে। এই আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহওয়ালা মানুষটার কাছ থেকে ইসলামের বিষয়গুলো খুব সুন্দরভাবে শিখছেন, খুব সুন্দরভাবে শিখছেন। শেখার পরে উনি বললেন, দেখো আমার এই যেতে দেরি হয়, এই যেতে দেরি হলে আমার জাদুকর আমাকে খুব বকাবকি করে, এমনকি মারধরও করে, তো আমি কি করব? তো ওই সময় এই আলেমটা বলে দিল, দেখো আমার নাম তুমি কোথাও করবে না, কারণ এই সময় যদি আমার নাম করা হয় তাহলে আমাকে এরা মেরে ফেলতে পারে, হত্যা করে দিতে পারে। বাবু ঈমান কাকে বলে, ঈমান শক্ত কাকে বলে একটুখানি বাবু শুনলে অবাক হয়ে যাবেন। বাবু জাদুকরটা সম্পর্কে আলেম বলে দিল, দেখো যখন তুমি জাদুকরের কাছে যাবে দেরি হয়ে গেলে বলবে বাড়িতে দেরি হয়েছিল তাই আমার আসতে দেরি হয়েছে। আর বাড়িওয়ালা যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে জাদুকরের কাছে শিক্ষা অর্জন করতে দেরি হয়েছিল তাই আমি বাড়িতে আসতে দেরি করলাম। মুসলমান ঘরের সন্তান অবাক হয়ে যাবে। এইভাবে রীতিমতন চলছে প্রতিনিয়ত। জাদুকারের জাদুবিদ্যা শেখার আগে আলিমের কাছ থেকে ইসলামিক জ্ঞানগুলো প্রতিনিয়ত শেখে। শিখতে 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 একদিন দেখতে পাওয়া গেল এই জাদুবিদ্যা শিখতে যাবেন, ইসলামিক জ্ঞান শিখতে যাবেন, তবে সর্বদাই মনের ভিতরে উদয় হলো ইসলামের চিন্তা ভাবনা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, অবাক হয়ে যাবেন। ইনি বাইর হয়েছেন, হঠাৎ দেখতে পেলেন রাস্তার একটা মোড়ে একটা বিশাল আকৃতির একটা প্রাণী, যার কারণে মানুষ রাস্তা পারাপার হতে পারছে না, রাস্তা পারাপার হতে পারছে না। উনি যে শিক্ষা করতে যাবেন কিন্তু রাস্তা পারাপার হতে পারছে না। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। এই সময় যুবক নিয়ত করলেন, এই সময় চিন্তা ভাবনা করলেন, আমি যদি জাদুবিদ্যা শিখি, আর জাদুবিদ্যা শেখার কারণে এই জাদুবিদ্যা যদি এই পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা হয়, নিশ্চিতভাবে আমার আজকের পরীক্ষাটা চূড়ান্ত হয়ে যাবে। কি পরীক্ষা? উনি একটা মাটি থেকে একটা পাথর তুললেন, তুলে নিয়ত করলেন যদি ইসলামী শিক্ষা সত্য হয় তাহলে এই পাথর দিয়ে মারবো, ওই এত বড় একটা প্রাণীকে মারবো, মারার সঙ্গে সঙ্গে মারা যাবে। আর যদি ইসলামী শিক্ষা মিথ্যা হয় তাহলে এই প্রাণীটা মরবে না বা সরবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। ও আল্লাহর বান্দা, এরপরে দেখতে পাওয়া গেল ওই যুবকটা মাটি থেকে একটা পাথর তুললো, পাথর তুলে আল্লাহর নাম করে ওই বড় প্রাণীর দিকে ছুঁড়ে মারলো। মারতে দেরি কিন্তু না, ওই প্রাণীটা মরে যেতে দেরি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রাণীটা মরে যেতে দেরি হলো না, এই ব্যক্তিটার ভিতরে ঈমান মজবুত হয়ে গেল। নিশ্চিতভাবে আজকে থেকে আমি বিশ্বাস করে নিলাম ইসলামী শিক্ষাই হলো সব থেকে বড় শিক্ষা, ইসলামী শিক্ষাই হলো সব থেকে চূড়ান্ত শিক্ষা, ইসলামী শিক্ষাই হলো সব থেকে এই জমিনের ভিতরে চূড়ান্ত শিক্ষা। জোরে বলুন। এটাই আল্লাহর কোরআনও জানিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার ভিতরে অবস্থানরত, নবী আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন। রাসূল বললেন আমি পড়তে জানি না। আবার বললেন পড়ো। রাসূল বললেন আমি পড়তে জানি না। আবার বললেন পড়ো। বললেন আমি পড়তে জানি না। এরপরেই আল্লাহর ফেরেশতা জিবরাইল অনেক ইতিহাস বুকের ভিতরে চেপে দিলেন, 3 বার হলো। এরপরে শেষবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই পৃথিবীর জমিনে আল্লাহর নামে পড়ো। জোরে বলো।
অতএব পৃথিবীর জমিনে ইসলামী শিক্ষাই হলো সব থেকে বড় শিক্ষা। ইসলামী শিক্ষাই হলো এই পৃথিবীর জমিনে কোনো মানুষ ঊর্ধ্ব জগতে, কোনো মানুষ চূড়ান্ত শিখরে উপনীত হওয়ার চূড়ান্ত শিক্ষাই হলো ইসলাম। কারণ ইসলাম ছাড়া কোনো জাতি উন্নতির চরম শিখরে উপনীত হতে পারে না। ইসলাম ছাড়া কোনো জাতি পৃথিবীর জমিনে তার নাম আর সৌহার্দ্য বাঁচাতে পারে না। ইসলামী শিক্ষা ছাড়া এই পৃথিবীতে কোনো শিক্ষা মানুষের ভিতরে সঠিক প্রবণতা তথা মানুষের জীবনের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আচার ব্যবহার ভালোভাবে গড়ে দিতে পারে না। কারণ ইসলামী শিক্ষার ভিতরে রয়েছে মানুষ চলাফেরা, মানুষের ওঠা বসা, মানুষের খাওয়া দাওয়া, মানুষের লেনদেন, আচার ব্যবহার। জোরে বলুন, আরো জোরে বলুন। এই যুবকের ভিতরে আত্মবিশ্বাস হয়ে গেল, ইসলামী শিক্ষাই হলো আমার কাছে চূড়ান্ত শিক্ষা, আর কোনোদিন আমি যাব না। এই ঘটনাটা চলে গেল, এই ঘটনাটা নিয়ে চলে গেলেন এইবারে দরবারে, তথা চলে গেলেন ওই আলেমের দরবারে। আর কোনোদিন জাদুঘরের দরবারে যাবেন না বলে নিয়ত করলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। আল্লাহর বান্দা যুবক চলে গেলেন আলেমের দরবারে। হুজুর, আমার সম্পর্কে আপনি যা যা বলেছেন আমি সেই মতন আমল করেছি, আমি সেই মতন আমার জীবনটাকে চালিত করার চেষ্টা করেছি। তবে আজকের জীবনের ঘটে যাওয়া, আমার জীবনে ঘটে যাওয়া এমন বড় একটা ঘটনা। সব কথাগুলো হুজুরকে বললেন, তথা ওই আলেমকে বলার সঙ্গে সঙ্গে বললেন, আলেম বললেন, দেখো তুমি আমার থেকেও বড় হয়ে গেলে। জোরে বলুন, আরো জোরে বলুন। আলেম বলছে, আমার থেকে তুমি বড় হয়ে গেলে, তবে আমার নাম যেন কোনো সময় বলো না, আমার কথা যেন বলো না। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, এই যুবকটা এত আল্লাহওয়ালা হয়ে গেল, এই যুবকটা এত আল্লাহ প্রেমিক হয়ে গেল। দেখতে পাওয়া গেল কোন অন্ধ ব্যক্তি যদি এই যুবকের কাছে যায়, দেখতে পাওয়া যায় এই যুবকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যুবক যদি চোখের উপরে হাত বুলিয়ে দিতে দেরি না না না, ওই যুবকের চোখ ফিরে আসতে দেরি হয় না। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, অবাক হয়ে যাবেন, এই সংবাদটা রাজার দরবারে পৌঁছে গেল, রাজ দরবারে পৌঁছে গেল। আর রাজ দরবারে একজন জন্মগত অন্ধ হিসাবে রাজ দরবারে ছিল। ও মুসলমান ঘরের সন্তান, একেবারে রাজ দরবারের মানুষ, একজন রাজ দরবারের মানুষ, ও মুসলমান ঘরের সন্তান, ওনার কাছেও এই সংবাদটুকু পৌঁছে গেল যে আমি তো অন্ধ। এ সমাজে একজন যুবক, যে যুবকের কাছে গেলে সে যুবক যদি হাতটা বুলিয়ে দেয় চোখের উপরে, চোখ আবার ফিরে পাওয়া যাবে, আবার ফিরে যাওয়া যাবে। যুবক আর দেরি করলেন না, তথায় রাজ দরবারে এই যুবক আর দেরি করলেন না, চললেন যুবকের সন্ধানে। তবে অর্থ নিলেন, টাকা পয়সা নিলেন, ধন দৌলত নিলেন, সম্পদ নিলেন, নিয়ে চলতে শুরু করলেন। খুঁজতে 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 এই যুবক পর্যন্ত পৌঁছে গেলেন। ও যুবক, ও যুবক, আমি তোমাকে এত সম্পদ দেব, এত অর্থ দেব, এত কিছু দেব, একবার আমার চোখটাকে ফিরিয়ে দাও, একবার আমার চোখটাকে ফিরিয়ে দাও। যুবক বলল, আমি ফেরানোর কেউ নাই। জোরে বলুন, আরো জোরে বলুন। বললেন, আমি ফেরানোর কেউ নাই, বরং আল্লাহই ফেরাবে। কে ফেরাবে? আমি শুধুমাত্র ওসিলা। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবে। যুবক আর একটা কথা বলল, না না না, আমি হাদিয়া নিও, তথা না না না, আমি অর্থের জন্য আমি তোমাকে চোখ ফিরিয়ে দিতে পারি না, বরং তুমি যদি ইসলামের কলেমা পড়ে নাও, নিশ্চিতভাবে তোমাকেও আমি আল্লাহ দরবারে সুপারিশ করব, তোমার জন্য আল্লাহ দরবারে আমি একটু কাঁদাকাটি করব। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, অন্ধ ব্যক্তিটা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাবার পরে আল্লাহ দরবারে যুবক হাত উঁচু করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ইসলামের কলেমা পড়ে রাজ দরবারের একজন মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার দ্বারা এই যুবকের অন্ধটাকে কাটিয়ে দিয়ে চোখটাকে ফিরিয়ে দেন। আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, উনি চোখের উপরে হাতটা বুলিয়ে দিতে দেরি, আল্লাহ চোখটাকে ফেরত দিতে দেরি করলেন না। জোরে বলুন।
চোখের উপরে হাতটা বুলিয়ে দিতে দেরি, আল্লাহ চোখ ফেরত দিতে দেরি করলেন না। ও বাবু অবাক হয়ে যাবেন। তবে আবার বললেন, এই যুবককে বললেন, খবরদার। এই যুবক বললেন, দেখো না, আমি যে চোখ তোমাকে ফেরত দিয়েছি, আল্লাহ যে ফেরত দিয়েছে, তবে আমার ওসিলার মাধ্যম দিয়ে, খবরদার আমার নামটা যেন কাউকে বলবে না। ইনি রাজদরবারে আসলেন। রাজদরবারে আসবার পরে মানুষগুলো অবাক হয়ে গেল। রাজদরবারের মানুষগুলো অবাক হয়ে গেল। কি সর্বনাশ, কি সর্বনাশ! যে মানুষটা সারা জীবন অন্ধ, যে মানুষটা সারা জীবন অন্ধ, এই মানুষটা কিভাবে 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 চোখ ফিরে পায়? আল্লাহর বান্দা মনে রাখুন, রাজামশাই এবার রাজদরবারের মানুষের উপরে অত্যাচার শুরু করলো। অত্যাচার শুরু করলো। এত অত্যাচার, এত অত্যাচার, সে অত্যাচারের সীমা সংখ্যা নেই। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, না না না, শিকার হবেন না। কে ইসলামের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে? কে ইসলামের কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে? রাজদরবারে মানুষের বলতে তো বারণ করেছে। উনি শিকার হবেন না। এত অত্যাচার করছে, এত প্রহার করছে, এক পর্যায়ে উনি স্বীকারোক্তি দিয়েই ফেললেন যে অমুক গ্রামে অমুক সন্তানটাই আমার চোখ ফিরিয়ে দিয়েছে। তথা আল্লাহর দরবারে দোয়া করে চোখটা আল্লাহ দরবার দোয়া করার পরে আল্লাহই ফেরত দিয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, যুবক এবার আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, রাজ দরবার থেকে চিঠি হয়ে গেল ওই যুবকের দরবারে। ও যুবক, তুমি কোথায় রয়েছো? রাজ দরবারে এই মুহূর্তেই উপস্থিত হয়ে যাও। রাজার কাছ থেকে চিঠি পাওয়ার কারণে রাজ দরবারে উপস্থিত হলেন। রাজা দেখেই চিনে ফেললেন যে যুবকটাকে আমি কোথায় পাঠিয়েছিলাম? বলেন বলেন, জাদুবিদ্যা শিখতে। রাজা বললেন, তাহলে তুমি মনে হয় জাদুবিদ্যাটা খুব ভালোভাবে শিখেছো? বলেন, না, আমি জাদুবিদ্যা শিখিনি, আমি ইসলামকে শিখেছি। জোরে বলুন। আমি কলেমাকে শিখেছি। জোরে বলুন। আমি ইসলামের ছায়াতলে এসেছি। জোরে বলুন। বললেন, আমি জাদুবিদ্যা শিখিনি। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, বলল তুমি ঈমানের কলেমাটা কোথায় পড়েছো? কে তোমার হুজুর? কে তোমার ইমাম? কে তোমার মুরব্বি? কে তোমার জন্য হুজুর? ও মুসলমান ঘরের সন্তান, যুবক শিকার হবেন না। অত্যাচার শুরু করে দিল। না না না, এত অত্যাচার সহ্য না করতে পেরে নিজের হুজুরের কথা তথা ওই আলেমের কথা যুবক বলে ফেললো। ও আল্লাহর বান্দা মনে রাখবেন, ও মুসলমান ঘরের সন্তান, রাত দরবার থেকে চিঠি হয়ে গেল ওই আলেমের দরবারে। আলেম চলে আসলো। আসবার পরে কি ব্যাপার? এই সমাজে তো কেউ কলেমা পড়ে না, কেউ তো আল্লাহকে বিশ্বাস করে না, সব তো আমাকেই প্রভু বলে মানে, সবাই তো আমাকে রাজা বলে মানে, আমাকে রব বলে মানে। কেন তুমি এই কথাগুলো প্রচার করলে? বলবে, ঈমান ছাড়বে না ভয়ঙ্কর কিছু দেখবে? বলল, আমি ঈমান ছাড়বো না। জোরে বলুন। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। এরপরে দেখতে পাওয়া গেল, যখন তিনজন সামনে দাঁড়িয়ে, একজন হলো রাজ দরবারের মানুষ, আর একজন হলো যুবক, আর একজন হলো ওই আলেম। ও মুসলমান ঘরের সন্তান, ওই রাজ দরবারের মানুষটাকে সর্বপ্রথম ডাকলেন, আর জল্লাদকে ডাকলেন, ও জল্লাদ, শীঘ্রই চলে এসো, একটা বড় উলঙ্গ তরোয়ার দিয়ে চলে এসো। ও মুসলমান ঘরের সন্তান, এরপরেই বলা হলো, ও জল্লাদ, এই মানুষের মাথা থেকে দুভাগ করে ফেলবে, একটা কোপ মারবে, ওই কোপের কারণে যেন মাথাটা দুভাগ হয়ে যায়, মাথাটা যেন দুভাগে পড়ে যায়। ও মুসলমান ঘরের সন্তান, এই সময় দেখতে পাওয়া গেল আলেমকে ডাক মেরে বলল, ও আলেম, তুমি কি ঈমানের কলেমা ছাড়বে? আলেম বলল, না না, ইসলামের পতাকা ছাড়বো না, ইসলামকে ছাড়তে পারি না। ওই যুবককে ডাকলো, ও যুবক, তুমি কি
কি ছাড়বে? বললো না না না, আমি এই পতাকা ছাড়তে পারি না। এবার রাজদরবারের মানুষকে বললো, তুমি কি ইসলামের পতাকা ছাড়বে? তুমি কি ইসলামের সুশীতল ছায়া থেকে দূরে থাকবে? যুবক বলল তথা রাজদরবারের ব্যক্তি বলল, না না না, এক বিন্দুর তরে আমি ঈমানের পতাকা ছাড়তে পারি না। কারণ যে রব আমাকে সারা জীবন পরে আমার জীবনের শেষ মুহূর্তে যে আল্লাহ আমাকে চোখ ফিরিয়ে দিয়েছে, যে আল্লাহ আমাকে চোখ ফিরিয়ে দিয়েছে, ওই আল্লাহর গোলামিত্ব করে আমার জীবনটাকে আমি পৃথিবীর জমিন থেকে চালিত করতে চাই। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। ও মুসলমান ঘরের সন্তান, হাত দেরি করলেন না। এরপরই দেখতে পাওয়া গেল জল্লাদকে ডাক দিয়ে বললেন, রাজা মশাই ডাক দিয়ে বললেন, ও জল্লাদ, হাত দেরি করো না, আগে আমার দরবারের এই যুবক মাথার উপরে কোপ মারো। কোপ মারার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল দুভাগে ভাগ হয়ে গেল, দুভাগে বিভক্ত হয়ে গেল। আলেমকে ডেকে বলল, ও আলেম, তুমি কি ঈমানের পতাকা ছাড়বে? তুমি কি ইসলামকে ছাড়বে? না তোমাকেও এমন আচরণ করব, তোমার সঙ্গে এমন ব্যবহার করব? আল্লাহর বান্দা বলল, ও আল্লাহর বান্দারা মনে রাখো, ও রাজা মশাই, এ রাজদরবারের কর্তৃত্ব তোমার থাকতে পারে, এ দেশের কর্তৃত্ব তোমার থাকতে পারে, কিন্তু আমি যে রবকে বিশ্বাস করি, আমি যে স্রষ্টাকে বিশ্বাস করি, আমি যে মাবুদকে বিশ্বাস করি, আমি যে রবকে বিশ্বাস করি, ও রব একদিন তোমাকে বিচার করবেই করবে। ওই দিন আল্লাহর বিচারের কাছে অন্য কোনো বিচার কাট খাবে না। ওই দিন আল্লাহর বিচারের থেকে আর কোনো বিচার ত্যাগ খাবে না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, দেখতে পাওয়া গেল আলেমের উপরেও এই একই, আল্লাহ পাকের বান্দার উপরে তথা আলেমের উপরেও একই অত্যাচার শুরু করলো। আলেমের উপরেও একটা কোপ মারা হলো, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তথা ওই রাজার দরবারের যে মানুষটা, ওই মানুষটাও পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। দুভাগে মাথাটা ভাগ হয়ে গেল, আলেমটার দুভাগে ভাগ হয়ে গেল। বাকি রইল শুধুমাত্র আল্লাহর ওই গোলাম, যে গোলামটা, যে বান্দাটা এই পৃথিবীর জমিনে তথা এই দুনিয়ার বুকে ওই জাদুবিদ্যা না শিখে ইসলামটাকে শিখেছিলেন। ওই যুবক রয়েছে, নানা যুবককে কিভাবে মারবে, যুবককে কিভাবে মারবে। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবে। রাজ দরবার থেকে অনুমতি দেওয়া হলো, না না না, আরো কষ্ট দিয়ে এই যুবককে মারতে হবে, পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিতে হবে। ও আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, ও নন্দীগ্রামের মানুষেরা মনে রাখো, আল্লাহর বান্দা আপনাকে হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, অবাক হয়ে যাবেন বাবু। আমাদের কিছু এদের কাছ থেকে তথা এই ঐতিহাসিক বিষয়গুলো, এগুলো শুনে আমাদের কি ঈমানটাকে মজবুত করতে হবে। ও মুসলমান ঘরের সন্তান, রাজ দরবার থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো, এই যুবকটাকে উঁচু পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হবে, আর ওখান থেকে এই যুবককে ফেলে দেওয়া হবে। নিচেই আস্তে আস্তে তার হাড় হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, রক্তগুলো আলাদা হয়ে যাবে, মাংসগুলো আলাদা হয়ে যাবে, রক্তগুলো আলাদা হয়ে যাবে, মাংসগুলো আলাদা হয়ে যাবে। কারণ উপর থেকে যখন পড়বে না, তখন একটা পাথরে বেঁধে একটুখানি মাংস ছেড়ে যাবে, আর একটা পাথরে বেঁধে আর একটু মাংস ছেড়ে যাবে, আর একটু পাথরে বেঁধে তার একটা হাড় ছিঁড়ে যাবে। এভাবে নিচে পর্যন্ত আসতে পৃথিবীর জমিনে আর কিছু পাওয়া যাবে না। এত কঠিন সিদ্ধান্ত এই যুবক সম্পর্কে নেওয়া হলো। ও মুসলমান ঘরের সন্তান, আমরা কোথায়, আমরা কোথায়, আমরা কোথায়? অবাক হয়ে যাবেন বাবু। রাজদরবার থেকে অনেকগুলো মানুষ, অনেক মানুষ নিয়ে একটা দল নিয়ে এই যুবককে নিয়ে চলে গেল একটা উঁচু পাহাড়ের উপরে। উঁচু পাহাড়ের উপরে যাওয়ার পরে এই যুবককে ফেলে দেবে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, এই যুবককেও নিয়ে যাওয়া হলো, ওই বড় পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা কান খুলে বাবু শুনে নিন। এই যুবককে যখন উঁচু পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, রাজদরবারের অনেক মানুষ তারাও গেল ওই উঁচু পাহাড়ের উপরে, ঠেলে ফেলে দেবে। হঠাৎ করে যুবক আল্লাহর দরবারে হাতটাকে তুললেন। রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর জমিনে কারো গোলামিত্ব করিনি, পৃথিবীর জমিনে কারো ইত্তেবা করিনি, পৃথিবীর জমিনে তোমার ইত্তেবা করেছি, তোমার অনুসরণ করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, এই কাফের বেঈমানদের থেকে
আমাকে তুমি হেফাজত করে নাও। জোরে হবে না? আরো জোরে হবে না? ও মুসলমান ঘরের সন্তান, দোয়া করতে দেরি, পাথর পাহাড় থরালে কাঁপতে দেরি না। জোরে হবে না? এক মুহূর্তের ভিতরে আল্লাহর এই বান্দা ছাড়া সবাই জমিনে পড়ে গেল, তথা কারোর আর চিহ্ন থাকলো না। আর একবার বলুন, নিরাপদে 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 এই যুবক রাজ দরবারে ফিরে আসলেন। রাজ দরবারে ফিরে আসবার পরে রাজাকে বললেন, রাজামশাই আমি ফিরে এসেছি, তোমার সঙ্গে যে মানুষগুলো দিয়েছিলাম তারা কোথায়? এই যুবকের জন্য ভূমিকম্প না, এই যুবকের জন্য পাথর থরালে কাঁপেনি। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, এরা সব শেষ হয়ে গেল। রাজামশাই তাজ্জব হয়ে গেল, চিন্তা ভাবনা করলো একে মারার জন্য তাহলে আর একটা কঠিন পদক্ষেপ নিতে হবে। আবার ডাক দিলেন রাজদরবারের মানুষদেরকে, সেনাদেরকে ডাক দিলেন, দিয়ে বললেন, দেখো না এই যুবককে বড় সাগরে নিয়ে যাবে, সাগরে নিয়ে যাওয়ার পরে সাগরের উপরে ঠেলে ফেলে দেবে, মাছেরাই খেয়ে ফেলবে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। আবার যখন রাজামশাই অনেকগুলো মানুষ দিয়ে সমুদ্রে পাঠিয়ে দেওয়া হলো, ও মুসলমান ঘরের সন্তান, সমুদ্রের মাছ পজিশনে চলে গেল। সমুদ্রের মাছ পজিশনে যাবার পরে ঠেলে ফেলতে যাবে, আল্লাহর দরবারে যুবক হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ, ও গো স্রষ্টা, ও গো রব্বুল আলামিন আল্লাহ, তোমার ইবাদত করেছি পৃথিবী জমিনে, আর কারো ইবাদত করিনি। জোরে বলুন, আল্লাহ তোমারই ইবাদত করেছি। বাবু, এই বিপদে যারা আল্লাহকে ডাকে তারাই আল্লাহর সাহায্য পায়। জোরে বলুন। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, বিপদে যারা আল্লাহকে ডাকে আল্লাহ তাদের সঙ্গে হয়ে যান। দেখুন না, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে কলেমার দাওয়াত দিতে দিয়েছিলেন, তার জন্য নমরুদ হিংসা করলো, চক্রান্ত করলো, আগুনের মাঝে ফেললো। ও মুসলমান ঘরের সন্তান, ওই আগুনের মাঝখানে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে বারবার পড়ছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও মুসলমান ঘরের সন্তান, ওই কঠিন বিপদের মাঝখান দিয়েও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সহযোগিতা করেছিলেন। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে চলে গেল, মাছের পিঠের ভিতরে, ওই অন্ধকারের ভিতরে, না না না, ওই কঠিন সময়েও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পিঠের ভিতরে ওই দিন পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই দিন আল্লাহকে ডেকেছিল বিপদ থেকে বাঁচবার জন্য। ও মুসলমান ঘরের সন্তান, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখুন, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে দীর্ঘদিন অসুস্থ ছিল। ও মুসলমান ঘরের সন্তান, ওই কঠিন বিপদের সময়ও নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে, আল্লাহর শাহী দরবারে দোয়া করেছেন, আল্লাহ সহযোগিতা করেছে, আল্লাহ সুস্থতা দান করেছেন। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন, আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে কলেমার দাওয়াত দিল। এক শ্রেণীর মানুষরা কলেমার দাওয়াত গ্রহণ করলো না। এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে জাদু করলো। নবী 6 মাস ধরে অসুস্থ থাকলেন। এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহকেই ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নাজিল করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। ও মুসলমান ঘরের সন্তান, এই ঘটনা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক আর নাস নাজিল করে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেল। ও মুসলমান ঘরের সন্তান, অতএব যখন বিপদের মাঝখানে আমরা যদি আল্লাহকে ডাকতে পারি, নিশ্চিত আল্লাহ আমাদের সহযোগিতা করবে। ও মুসলমান ঘরের সন্তান, এই যুবকও
ওই নৌকার মাঝখানে আল্লাহকে ডেকেছে। যুবক তো আল্লাহওয়ালা, যুবক তো ইমানদার, যুবক তো পৃথিবীতে কাউকে ভয় করে না। যুবক ডাক মেরে বললেন, দেখো না ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার গোলামি করি, আর কারো গোলামি করি না। আল্লাহ, এই পৃথিবীর জমিনে আপনি যদি আমাকে বাঁচান, নিশ্চিতভাবে আল্লাহ আপনারই গোলামি করব। জোরে বলুন। আল্লাহর বান্দা মনে রাখুন, অবাক হয়ে যাবেন ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বাবু শুনে রাখুন। আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, নৌকাটা নড়তে দেরি হলো না, তথা নৌকা কাঁপতে দেরি হলো না। আর এমন কাঁপুনি দিল, ওই নৌকার মাঝখানে যারাই ছিল যুবক বাদে সবাই ওই জমিনে তথা সমুদ্রের মাঝখানে ডুবে হাবুডুবু খেয়ে মরে গেল। আর সমুদ্রের ওই নৌকাটা নিরাপদে আল্লাহর গোলামকে, আল্লাহর বান্দাকে কিনারায় পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, যুবক আবার রাজ দরবারে উপস্থিত হলেন। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। রাজ দরবারে গিয়ে রাজামশাইকে ডেকে বললেন, ওগো রাজামশাই, আমাকে যতই চেষ্টা করা হোক মারা তো যাবে না। যদি আমার কাছ থেকে নিয়ম আর ফর্মুলা জেনে নাও, তারপরে আমাকে মারতে পারবে, আর নচেত আমাকে মারা পৃথিবীর কোনো সাধ্য নাই। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও রাজা, আমাকে মারবে? গদি থাকতে পারে, পৃথিবীর সম্পদ থাকতে পারে, পৃথিবীর ঐতিহ্য থাকতে পারে, আমাকে মারার সাধ্য নেই কারো। এই পৃথিবীতে আমাকে মারবে এমন কেউ নেই। তবে আমাকে মারার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে। 1 নম্বর, ও রাজা, আমাকে যদি মারতে হয়, এই গ্রামে তথা আপনার রাজ্যের সব মানুষকে এক জায়গায় জড়ো করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমি যুবক বলে দিলাম, আমাকে মারার জন্য সবার সামনে আমাকে তীর দিয়ে মারতে হবে। আর ওই তীর মারার আগে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়েই মারতে হবে। জোরে বলুন। মারার জন্য সবাইকে ডাকতে হবে, আর সবাইকে ডেকে বিসমিল্লাহ বলে এমন জোরে বলতে হবে যত মানুষ উপস্থিত থাকবে সকলেই যেন শুনতে পায়। যদি শুনতে না পায়, আস্তে বিসমিল্লাহ বলে যদি মারো, আমি বলো মরবো না। রাজা তাই করলেন। রাজা একটা দল, একটা গ্রাউন্ডে মানুষদেরকে ডাকলেন, তৎকালীন জামানার মানুষদেরকে ডেকে জোরে বিসমিল্লাহ বলে এরপরে তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যুবক মরে গেল। ও জামানার মানুষগুলো বিশ্বাস করে নিল যে যুবককে পৃথিবীর জমিন থেকে সরাতে গেলে যখন আল্লাহর নাম লাগে, এই পৃথিবীতে আল্লাহর কর্তৃত্ব ছাড়া পৃথিবীর জমিনে আর কারো কর্তৃত্ব চলতে পারে না। কিছু সময়ের জন্য মুসলমানদের উপরে আঘাত আসবে, ওটাকে সহ্য করতে হবে। আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানদের অত্যাচার করতে পারবে, কিন্তু নিশ্চিতভাবে এর বিচার আল্লাহ করবে। সবর আমাদের ধরতে হবে। রাসূল বলেছেন, ওগো সাহাবারা বলে রাখো, সময় চলে আসবে এমন একটা সময়, যে সময় মুসলমানরা কাফের বেঈমানদের কেমন ভাবে হত্যা করবে, এমনকি গাছগুলো জবান খুলে যাবে, পাহাড়ের জবানগুলো খুলে যাবে। পাহাড় বলবে, হে মুসলমান, তাল আমার কাছে এসো। এই আমার পিছনে দেখো একজন ইহুদি পলিয়ে রয়েছে, আমার পিছনে দেখো একজন বেদুইন পলিয়ে রয়েছে। জোরে হবে না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। তবে মুসলমান ঘরের সন্তান, এই সময়টা ঈমানটাকে মজবুত করা লাগবে বাবু। আপনি বলবেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছু ভালো। এরপরে জানুয়ারি আসলেই সব জানোয়ার হয়ে যাবে, সব জানোয়ার হয়ে যাবে। নিশ্চিতভাবে এ মুসলমান বলো আল্লাহর কাছে গ্যারান্টেড নন, এক বিন্দুর জন্য আল্লাহর কাছে গ্যারান্টেড নয়। আপনি আজকে একটা কথা বলবেন আর কালকার একটা কথা বলবেন, নিশ্চিতভাবে এ মুসলমান আল্লাহর কাছে ভালো নন।
আল্লাহর কোরআনে সম্পর্কে জানিয়ে দিয়েছে, ও মুসলমান ঘরের সন্তান মনে রাখো, ও আল্লাহর বান্দা মনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও মুসলমান ঘরের সন্তান অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিছু মানুষ ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিছু মানুষ বলবে ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে। তবে না না রাসূল, আল্লাহর উপরে তারা মুখে বলবে, বিশ্বাস তারা করেনি। ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা মুমিনকে ধোঁকা দিতে চায়, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন, ও বান্দা, এরা যতই ধোঁকা দেয় নিজের ধোঁকায় নিজেই পড়ে। ও যুবক, আপনাকে বলতে চাই, ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো। নিশ্চিতভাবে ঈমানটাকে যদি মজবুত করতে পারেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আমাকেও ভালোবাসবে। আপনার ঈমানের কারণে আল্লাহ আপনাকে ভালোবাসবে, আমার ঈমানের কারণে আমাকে আল্লাহ ভালোবাসবে। ও মুসলমান ঘরের সন্তান, কঠিন কিয়ামতের দিন বাপ সন্তানের জন্য হবে না, সন্তান বাপের জন্য হবে না, পিতা সন্তানের জন্য হবে না, মাতা সন্তানের জন্য হবে না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, না না না, কেউ কারো জন্য হবে না, হবে না, হবে না, কেউ কারোর জন্য হবে না। আল্লাহর বান্দা, আমি ওয়াজ একেবারে সংক্ষিপ্ত করব, তবে আপনাদের কাছে আমার দাবি, এই জানুয়ারি শুরু হলে প্রথম রজনীতে কারা কারা বাজি ফোটাবে, আর আপনারা যারা বসেছেন, আপনারা যারা মায়েরা এবং আমার পিতা সমতুল্য বা ভাইয়েরা যারা বসেছেন, তারা সন্তানদের হাতে এই চটি চটি বাজিগুলো তুলে দেবে। কারা কারা দেবেন না তো কেউ? ইনশাল্লাহ একটু হাতটা তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন না, একটু হাতটা তুলে যে কাও আমার সন্তানদেরকে বাজি কিনে দেব না। একটু হাতটা তুলে আল্লাহকে দেখান, দেখান, হাতটাকে তুলে আল্লাহকে তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আজকে আপনি সাক্ষ্য থাকুন, আল্লাহ এই দরবারে আপনি সাক্ষ্য থাকুন। অনেকগুলো মানুষ তারা বসেছেন, তারা ইসলামের নিয়ম নীতিগুলো পালনের তুমি তৌফিক দিয়ে দিও এবং অটল অবিচল থেকে ইসলামের নিয়ম কানুন মানার মতো তৌফিক জুগিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবু, যে সাবজেক্টের উপরে আজকে আমাকে বলতে বলা হয়েছে, আমি যদি আগে বলা হতো নিশ্চিতভাবে আরো আপনাকে তথ্য দেওয়া যেত, কিন্তু আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে বসেছি, আমাকে যদি বলা হয় এখনো 5 ঘন্টা বলতে, ইনশাল্লাহ পারবো। তবে সময় বেড়েছে, আগামী কালও জলসা হবে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? নিশ্চিতভাবে আর আমি বাড়াতে চাচ্ছি না। তবে আপনাদের কাছে দাবি, এই জলসাগুলো হলে এই যুবক যারা বসেছেন, কম হলেও 2টো কোরআনের আয়াত শুনতে পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? কম হলেও একটা হাদিস শুনতে পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? এই হাদিস কোরআনগুলো যারা শুনবে, আল্লাহ তাআলা তাদের নামায়ে আমলে আল্লাহ অসংখ্য সওয়াব দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন। শুধু এই নয়, বরং যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই দূর থেকে হুজুর এনে যাদের কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনছেন, যে কমিটি ভাইরা এত কষ্ট এত ক্লেশ করে এত সুন্দর ইন্তজাম করেছে, এর যাও আল্লাহ দেবে। কারণ এই টাকাটা তো ওই আমি আস্তে আস্তে দেখছিলাম কিছু মানুষ সেখানেও আছে, তারা ভালো জায়গায় না আমরা ভালো জায়গায়। ঠিক বলেন, একটু বলেন। নিশ্চিত আমরা ভালো জায়গায়, তাদের জায়গাটা খারাপ জায়গা। সেটা আমি ব্যাখ্যা করব না, সেটা আমি ব্যাখ্যা করব না, তবে নিশ্চিতভাবে ও জায়গাটা খারাপ। ঠিক বলছি না ভুল বলছি? ও মুসলমান ঘরের সন্তান, তো এই যুবকরা কষ্ট করে যে এত সুন্দর ইন্তজাম করেছে, আপনারা হয়তো এই জলসাটা না হলে ওই জায়গায় হয়তো অনেক যুবকরা ভিড়ে যেতেন। কমপক্ষে তো জলসার কারণে আপনারা বেঁচে থেকেছেন। ঠিক বলছি না ভুল বলছি? এখন এর যাজা তো আল্লাহ দেবে, কারণ আল্লাহর কোরআনের আয়াত, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন
শাররাইয়ারা। বান্দা বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে তার ফলাফলও তোমাকে পেতে হবে, আর বিন্দু পরিমাণ ভালো কাজ করলেও তার ফলাফল আল্লাহ দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। ও মুসলমান ঘরের সন্তান, নিশ্চিতভাবে এই জায়গাটাকে যারা তৈরি করেছেন এর যাজা আল্লাহ দেবে, এবং যারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরও যাজা আল্লাহ দেবে। কে বলেছেন? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ বান্দাকে বলে, ও বান্দা, এই পৃথিবীতে নাক দিয়েছি ঘ্রাণ নেওয়ার জন্য, যে নাক না থাকলে তুমি নিঃশ্বাস নিতে পারতে না, এক বিন্দু তোমার পৃথিবীর জমিনে বেঁচে থাকার মতো শক্তি হতো না। কারণ আমরা যদি নিঃশ্বাস প্রশ্বাস না নিতে পারি, এক বিন্দুর জন্য আমরা বেঁচে থাকতে পারি না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ বলেন কান দিয়েছি, কানটা যদি আমি তালা মেরে দিতাম, ও বান্দা, এই পৃথিবীর জমিনে সুন্দর সুন্দর কথাগুলো শুনতে পেতে না, বরং এই পৃথিবীর জমিনে সব থেকে মূল্যবান কোরআন, ওই কোরআনটাকেও শুনতে পেতে না। আল্লাহ যেন বান্দাকে বলে, ও বান্দা, আমি তোমাকে হাত দিলাম, বান্দা এই হাত দিয়ে তুমি ভালো ভালো কাজগুলো করছো, বান্দা হাতটাকে যদি আমি না দিতাম তাহলে তুমি তো ভালো ভালো কাজ করতে পারতে না। ও বান্দা, আমি তোমাকে পা দিলাম, এই পা না দিলে তো তুমি ভালোভাবে চলতেও পারতে না, তুমি যেখানেই ছিলে সেখানেই থেকে যেতে। ও বান্দা, আমি এত কিছু দেওয়ার পরে মূল্য কিছু চাই না, বরং চাই শুধু একটু ইবাদত, একটু উপাসনা। তবে বান্দাকে যেন বলতে চাইলেন, ও বান্দা, আমি আল্লাহ এক নম্বরে জানালাম, আমি আল্লাহ এক নম্বরে জানালাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমি আল্লাহ এক নম্বরে বললাম, ও বান্দা, তুমি আমার উপরে ঈমান আনবে, না দেখে বিশ্বাস করবে। দুই নম্বরে মহান আল্লাহ বললেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বললাম, মিম্মা, আল্লাহ বললেন, ও বান্দা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, ও বান্দা নামাজটাকে পড়বে। এরপরে তিন নম্বরে আল্লাহ বান্দাকে বললেন, ও বান্দা, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রুজি তোমাকে দিয়েছি ওটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এখন জলসাটা হোক, কারা কারা চান? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।